স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক দেশের যা পৃথিবীর সবচেয়ে গোপন এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। দেশটির নাম উত্তর কোরিয়া। এখানে সরকারি শাসন কঠোর, জীবন প্রতিটি স্তরে নিয়ন্ত্রিত, আর স্বাধীনতা প্রায় বিলুপ্ত। কিন্তু এই কঠোরতার পেছনে লুকিয়ে থাকা মানবিক গল্পগুলো আমরা কতটুকু জানি? আসুন আজ সেই গল্পগুলো জানতে চেষ্টা করি। উত্তর কোরিয়া, যা সরকারিভাবে পরিচিত ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, অবস্থিত পূর্ব এশিয়ায়। 25 মিলিয়নেরও বেশি মানুষের বসবাস এই দেশে। তবে এই মানুষদের জীবন, স্বাধীনতা ও তথ্যের প্রবাহ পৃথিবীর অন্য দেশের থেকে অনেকটাই আলাদা। এদেশে শাসন করছে কিম পরিবার, কিম ইল সং থেকে শুরু করে এখন পর্যন্ত কিম জং উন, যারা প্রায় 70 বছর ধরে শাসন চালিয়ে যাচ্ছে। এই দীর্ঘ শাসনকালে তারা দেশকে একটি কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় নিয়ে গেছে, যা মানুষের দৈনন্দিন জীবনকে গভীরভাবে নিয়ন্ত্রণ করে। তথ্য ও সংবাদ মাধ্যমের একচ্ছত্র নিয়ন্ত্রণ। উত্তর কোরিয়ার নাগরিকদের সামনে শুধুমাত্র সরকার অনুমোদিত তথ্য ও সংবাদ আসে। এখানকার মিডিয়া সম্পূর্ণ সরকারের অধীনস্থ এবং তারা শুধু সরকারের পক্ষে খবর প্রচার করে। বাইরের পৃথিবীর খবর বা সোশ্যাল মিডিয়ার প্রবেশাধিকার প্রায় শূন্য। যারা বাইরে থেকে সংবাদ পেতে চেষ্টা করে তাদের শাস্তি হয়। এই কারণে দেশের মানুষের কাছে বিশ্বের অবস্থা অনেকটাই অজানা বা বিকৃত। গুপ্তচর ও নজরদারি ব্যবস্থা। সরকার দেশের সব জায়গায় গুপ্তচর ও নজরদারির ব্যবস্থা চালায়। প্রতিটি গ্রাম, শহর, মহল্লায় কিছু লোক রয়েছেন যারা সরকারকে তথ্য দেয়। নিজের প্রতিবেশী, বন্ধু বা এমনকি পরিবারের সদস্যরাও একজনের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে। এই পরিস্থিতি মানুষের মধ্যে ভয় এবং অবিশ্বাসের সংস্কৃতি তৈরি করেছে। কেউ খোলামেলা কথা বলতে পারে না, সবাই সতর্ক থাকে। সীমিত চলাচল ও বিদেশি সংস্কৃতির প্রবেশ নিষেধাজ্ঞা। দেশের বাইরে যাওয়ার অনুমতি খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। বিদেশ থেকে আসা সংস্কৃতি, গান, সিনেমা, বই বা প্রযুক্তি প্রবেশ প্রায় অসম্ভব। এজন্য উত্তর কোরিয়া প্রায় একটি বুদবুদে বসবাস করে, যেখানে বাইরের পৃথিবীর খবর প্রায় পৌঁছায় না। ফলে তারা নিজেদের মধ্যে আবদ্ধ থাকে, অন্য দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দৈনন্দিন জীবনের প্রত্যেক পদক্ষেপে নিয়ন্ত্রণ। স্কুল, কর্মস্থল, বিনোদন সব ক্ষেত্রেই সরকারি নিয়ন্ত্রণ থাকে। মানুষের কাজের সময়, বিশ্রামের সময়, সামাজিকতা সব কিছু নির্ধারিত। এখানে ব্যক্তিগত স্বাধীনতা প্রায় নিতান্তই সীমিত। সরকারের নির্দেশ ছাড়া কেউ কোনো স্বাধীন কাজ করতে পারে না। শাস্তি ও দমন নীতি। সরকারের বিরুদ্ধে কাজ বা মত প্রকাশ করলে শাস্তি কঠোর। কারাবাস, শ্রম শিবির এবং কখনো কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। আরও বড় কথা হলো, বিরোধীর পরিবারকেও শাস্তির আওতায় আনা হয়। সামগ্রিক শাস্তি নামে পরিচিত এই পদ্ধতি মানুষের মধ্যে দমন ও ভীতি ছড়ায়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা শুধু প্রশাসনিক নয়, মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। মানুষের হাসি, কান্না, আবেগ সব কিছুই সীমিত। একজন পালিয়ে আসা নাগরিক জানায়, আমরা নিজের পরিবারেও বলতে পারতাম না, কারোর সঙ্গে শেয়ার করতে পারতাম না, কারণ জানতাম কেউ শুনতে পারে। এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ মানুষের মধ্যেও সন্দেহ থাকে। নজরদারি ও ভয় মানুষের মধ্যে অবিশ্বাস এবং একাকিত্ব বাড়ায়। একদিকে সরকারে অনুগত থাকার চাপ, অন্যদিকে পারস্পরিক অবিশ্বাস সমাজকে ভেঙে দেয়। সরকারি কর্মচারীরা বলছেন, আমাদের কাজ শুধু অফিসের কাজ নয়, আমরা সরকারকে তথ্য দিয়ে থাকি। এইভাবে গড়ে ওঠে এক ভয়ঙ্কর নজরদারিমূলক সমাজ। একজন পালিয়ে আসা নারী বলেন, আমাদের জীবনে ছোট আনন্দও ছিল, কিন্তু সব সময় ভয়। আমরা জানতাম একটা ভুল কথা আমাদের জীবন বদলে দিতে পারে। আরেকজন জানান, আমাদের শিশুদের ছোটবেলা থেকে শেখানো হয় কিভাবে সরকারের প্রতি আনুগত্য হতে হয় আর কিভাবে বাইরে থেকে আসা তথ্য থেকে দূরে থাকতে হয়। এই গল্পগুলো আমাদের বুঝিয়ে দেয়, এই কঠোরতার আড়ালে মানুষের একটি মনের শিকল। সরকার মনে করে যদি তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তবে বিপ্লব আসতে পারে। তাই তথ্য, মত প্রকাশ ও চলাচল নিয়ন্ত্রণ করে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে চায়। তবে এই নিয়ন্ত্রণ মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতাকে ধ্বংস করে। অনেক আন্তর্জাতিক সংস্থা এই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানায়। উত্তর কোরিয়ার এই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের জন্য এক বড় শিক্ষা। স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, তথ্য পাওয়ার অধিকার এসব আমাদের জীবনের অমূল্য অংশ। যেখানে এগুলো থাকে না সেখানে সত্যিকার সুখ ও উন্নতি হয় না। আপনি কি মনে করেন, কঠোর নিয়ন্ত্রণ কি দেশের স্থিতিশীলতা আনে, অথবা এটি মানুষের স্বাধীনতা ও মানবিক অধিকারের পরিপন্থী? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আরও এমন তথ্যপূর্ণ ও মানবিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে।